আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিখ্যাত সুলতান ডাইনিং এর কাচ্চি বিরিয়ানি রেসিপিটা, যেটা আপনারা ঘরে থাকার উপকরণ দিয়ে খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে আলমন্ড নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ নিয়েছি। এইগুলিকে আমি পাটায় বেটে নিব। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। এখন এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি এবং প্রতি কেজি মাংসকে আমি 12 টুকরা করে নিয়েছি। আপনারা যেখান থেকে খাসির মাংসটা কেনেন সেখানে বলে দিবেন যে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব, সেই জন্য প্রতি কেজি আমার যেন 12টা করে পিস হয়, কারণ খাসির মাংসটাকে একটু বড় করে আমাদের এই পিসগুলো নিতে হবে কাচ্চি রান্না করতে হলে। মাংসগুলিকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে 1 কাপ পরিমাণে কাঁচা পেঁপে খোসা সহ আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে এই মাংসটাকে কাঁচা পেঁপের সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো 4 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। 4 ঘন্টা পর আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতন জল ঝরানো টক দই। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ এখানে চিকেন পাউডার, 1 চা চামচ পরিমাণ লবণ, আর 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিব আমি কাশ্মীরি লাল মরিচ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ, আর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ এখানে কাচ্চি বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা এখানে ব্যবহার করতে পারেন। কাচ্চি বিরিয়ানির প্যাকেটের ভিতরে এরকম গোটা গরম মশলা থাকে, এই গরম মশলাগুলিকে আমি হাফ করে দেব। এখন হাফ এই গরম মশলা আমি দিয়ে দিব মাংসের মিশ্রণের ভিতরে, আর হাফ গোটা গরম মশলা রেখে দিব। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে এই মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মিনিমাম আপনাদের 20 থেকে 25 মিনিটের মতন এই মাংসটাকে মাখিয়ে নিতে হবে মশলা সহকারে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের ঘি, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে সুন্দরভাবে এই সবগুলি উপকরণে আমি মাখিয়ে নিব। একটা কথা মনে রাখবেন, সবসময় কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় এই কাচ্চি বিরিয়ানির যে মাংসটা আছে প্রথমে সব মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দিব প্রায় 4 ঘন্টার জন্য। এখন আমি খোসা ছাড়িয়ে 10-12টার মতন আস্ত আলু নিয়েছি। এই আলুগুলিকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। 4 ঘন্টা পর আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতন বেরেস্তা দিয়ে আবার এটাকে 10 মিনিটের মতন মাখিয়ে নেব। এখন দিয়ে দিব সেই কিশমিশ, কাঠবাদাম আর কেশনাটটা যে বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে এটাকেও আমি আবার ভালোভাবে মাখিয়ে নিব আবার 10 মিনিটের মতন। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আবার আমি এটাকে 5 মিনিটের মতন মাখিয়ে নেব। চুলোতে একটি হাঁড়ি দিয়ে পানি গরম করে নিয়েছি, আর আমি কাচ্চি বিরিয়ানির জন্য এই চালটা ব্যবহার করছি। এই বাসমতি চালটা আমি ব্যবহার করছি। চালটা আমি পানিতে দিয়ে প্রায় 6 মিনিটের মতন এটাকে সিদ্ধ করে নেব। যেহেতু এটা বাসমতি চাল, সেই জন্য এটাকে 6 মিনিটের মতন সিদ্ধ করে নিতে হবে। এবং এই চালে যে গোটা গরম মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে পানিটা ঝরিয়ে নেব। এখন একটি বড় হাঁড়ি নিয়েছি এবং সেই হাঁড়িতে সেই মাখানো মাংসটা দিয়ে দিব সুন্দরভাবে বিছিয়ে। যে আলুগুলি ভেজে নিয়েছিলাম সেগুলি আমি আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি এই মাখানো মাংসের ভিতরে। এখন আমি হাফ সিদ্ধ করা চাল দিয়ে দিব অর্ধেকটা। আমি এখানে 1 কেজির মতন চাল নিয়েছিলাম, সেজন্য হাফ কেজি চালের মতন আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ আস্ত, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 4-5টা আলু বোখারা। দিয়ে এর উপরে যে বাগবাতি চালটা ছিল হাফ সিদ্ধ করে সেটা দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে সমান করে সাজিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব 2 কাপের মতন তরল দুধ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেরেস্তা, আবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন এখানে দিয়ে দিব 1 কাপের মতন গলানো ঘি, 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল,
1 চা চামচ পরিমাণ গোলাপ জল। এখন আমি দিয়ে দিচ্ছি ফোঁটা ফোঁটা করে যে জর্দার রঙটা আছে সেটা পানিতে গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এখন একটা ফয়েল পেপার নিয়েছি, সেই ফয়েল পেপারটা দিয়ে মুখটা সুন্দরভাবে আমি মুড়ে দিচ্ছি। যেহেতু আমরা কয়লা দিতে পারবো না, সেই জন্য ফয়েল পেপারটা দিয়ে সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। ফয়েল পেপার দিয়ে উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি, এতেই কিন্তু মুখটা একদম সিল হয়ে যাবে। এইভাবে চুলাতে দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতন হাই জালে আমি জাল করে নেব। 10 মিনিট পর এরকম পুরাতন যদি তাওয়া থাকে, কখনো পুরাতন তাওয়া ফেলবেন না, এই পুরাতন তাওয়াটা চুলার উপরে রেখে দিবেন। 5 মিনিটের জন্য তাওয়াটাকে গরম করে নেবেন। গরম করার পর এই হাঁড়িটা ওই তাওয়ার উপরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একদম লো করে দিবেন। এই লো অবস্থাতেই এই কাচ্চিটা প্রায় 45 থেকে 1 ঘন্টার মতন রেখে দিবেন। এতেই দেখবেন এই কাচ্চি বিরিয়ানিটা সুন্দরভাবে হয়ে যাবে, মাংসগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে 1 ঘন্টা লেগেছে আমার এই বিরিয়ানিটা হতে, একদম সুন্দর হয়েছে এবং জর্জরা হয়েছে এবং সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তৈরি করে ফেললাম একদম ঘরের উপকরণ দিয়ে সুলতান ডাইনিংয়ের কাচ্চি বিরিয়ানি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, চালটা যেরকম আস্ত সুন্দর রয়েছে, মাংসটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কত লোভনীয় একটি বিরিয়ানি আমি আপনাদের সামনে তৈরি করে নিয়ে আসলাম। সামনে যেহেতু ঈদুল আজহা, আপনাদের বাসায় অনেক ধরনের মাংস আসবে, তার ভিতরে খাসির মাংসটা থাকবে। একবার হলেও কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা আপনারা ট্রাই করবেন। আশা করছি খুব সহজেই আপনারা এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন, যাদের বিরিয়ানি রান্না অত সুন্দর হয় না, বিরিয়ানি করতে ভয় পান, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। আশা করছি আজকের এই রেসিপিটা যদি আপনারা আমার পুরোটাই দেখেন, তাহলে আপনারাও সুন্দরভাবে একটি বিফ বিরিয়ানি তৈরি করতে পারবেন। তবে চলুন শুরু করে দেই, দেখে নিই কিভাবে এই বিরিয়ানিটি তৈরি করতে হয়। 2 কেজি মাংস নিয়েছি, সেটা হলো গরুর মাংস। এই মাংসগুলিকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ দিলাম। আমি আমার স্বাদ মতন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা দিয়ে নেবেন। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ গোটা গরম মশলা, হাফ কাপ পানি ঝরানো টক দই, 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। আমি এখানে রাঁধুনির বিরিয়ানির মশলাটা নিয়েছি, আপনারা যে কোনো বিরিয়ানি মশলাই এখানে ব্যবহার করতে পারবেন। 1/4 কাপ তেল দিলাম, দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণ আমি মাখিয়ে নেব। অন্তত পক্ষে এই সবগুলি উপকরণ আমাদের 20 থেকে 30 মিনিট পর্যন্ত মাখিয়ে নিতে হবে। অনেক ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায়। এখন দিব হাফ চামচ বাদাম বাটা আর দিব হাফ চামচ কিশমিশ বাটা, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব। তবে মশলাগুলো ভালোভাবে মিশাতে মিশাতে অনেকটাই সফট হয়ে যাবে। এই যে দেখুন কতটাই না সফট হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটাকে ভালো করে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। এখন একটি বাটিতে আমি 1 কেজি এখানে বাসমতি চাল নিয়েছি। এই বাসমতি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু আমরা এখানে বাসমতি চালটা ব্যবহার করব, সেই জন্য এই বাসমতি চালটাকে অবশ্যই 20 থেকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু এই বিরিয়ানিটা যখন আমরা রান্না করব তখন কিন্তু দেখা যাবে চালগুলি ভেঙে যাবে। অবশ্যই বাসমতির চালটা যখন আমরা ব্যবহার করব এই টিপসটা ফলো করতে হবে। চুলোতে একটি কড়াই দিয়েছি, সেখানে আমি 1 কাপের মতন রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে সেখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটাকে আমি এই তেলেতে ভালোভাবে ভেজে নিব। আমি এখানে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। এই যে আমার পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে তখন আমি এই পেঁয়াজটাকে তুলে নিব। আস্তে আস্তে করে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটাকে। এখন
এখন এই পেঁয়াজ বেরেস্তার তেলেতেই আমি দিয়ে দিব আমার ম্যারিনেট করা মাংসটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাংসটা দিয়ে আমি এই মাংসটাকে ভালোভাবে আমি এই তেলের সাথে মিশিয়ে নেব। অনেক সুন্দর করে আমার এই তেলের সাথে মাংসটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব যেন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যায়। এই যে 10 মিনিট পর আমার এই মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেলটা কিন্তু একদম উপরে এসে গেছে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দরই লাগছে, খেতেও চমৎকারই লাগবে, কারণ মাংসটা প্রায় হয়ে এসছে মাংসের পানিতে। এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপের মতন গরম পানি। অবশ্যই এই সময়ে গরম পানিটা আপনারা ব্যবহার করবেন। গরম পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই মাংসটাকে এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। এখন আবার আমি চুলোতে অন্য একটি চুলোতে আরেকটি হাঁড়ি দিয়েছি। এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, সেইখানে আমি এখানে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলেতে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে আমি মশলাগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আস্তে আস্তে করে দিয়ে দিব। ভালোভাবে বাসমতি চালটা দিয়ে আমি চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। অবশ্যই আমাদের এই চালটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি এই চালের ভিতরেও 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে চালটাকে আমি ভেজে নিব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণটা আমি আমার স্বাদ মতন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন। দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এই পানিটাই আমি এখন এখানে পুরোটাই ঢেলে দিব। পুরোটাই ঢেলে দেওয়ার পর ভালোভাবে আমি এই চালটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি ঢেকে রেখে দিব যেন এই চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন এই চালের সাথে পানির সাথে 1 কাপ দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। ফালি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে ঢেকে রেখে দিব। এই যে ঢেকে রেখে দেওয়ার পর আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরা হয়ে গেছে পোলাওটা। এখন আমি এই পোলাও থেকে কিছু পোলাও তুলে নিচ্ছি। এই যে এখানে কিন্তু আমার মাংসটাও হয়ে গেছে, দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে, মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি কিছু পোলাও রেখেছিলাম সেটার ভিতরে আমি পুরো মাংসটাই আস্তে আস্তে করে ছড়িয়ে দিব। আমি ভালোভাবে মাংসটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি সেই হাফ পোলাওয়ের উপরে। এখন এখানে আমি 3-4টা আলু সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, সেটাকে আমি বিছিয়ে দিলাম। এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি 3-4টা এখানে আলু বোখারা, দিয়ে দিচ্ছি বেরেস্তা, যে বেরেস্তা আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ। আর আমি দিয়ে দিলাম 1 চামচের মতন বিরিয়ানি মশলা। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু ধাপে ধাপে বিরিয়ানি মশলাটা দিয়েছি, একবারে কিন্তু দিইনি। একটি মজার জিনিস ব্যবহার করছি, সেটা হলো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে যদি আপনারা বিরিয়ানিটা রান্না করেন তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এখন দিয়ে দিলাম বিরিয়ানি এসেন্স। মানে এর উপরে আমি যে কিছু পোলাও রেখে দিয়েছিলাম সেটা আমি পুরোটাই বিছিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এটাকে দমে দিব সেই জন্য আমি 2 পাটে দিলাম, আপনারা চাইলে 3 পাটে 4 পাটেও কিন্তু এই রেসিপিটা দমে দিতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো জর্দার রং, পানিতে গুলিয়ে আমি মাঝে মাঝে করে দিয়ে দিচ্ছি, তাহলে দেখা যাবে বিরিয়ানিতে একটু সুন্দর কালার আসবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি, যেহেতু বিরিয়ানিতে একটু ঘি না দিলে কিন্তু শাহী ভাবটা আসে না, সেই জন্য আমি ঘিটা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দমে রেখে দিব আধা ঘন্টার মতো। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো থাকবে, লোতে রেখে আধা ঘন্টা আমাদের দমে রেখে দিতে হবে। এই যে আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। অবশ্যই প্রতিটা টিপস আপনারা ফলো করে কিন্তু এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন অনেক মজা লাগবে। আমি কিন্তু একদম সহজ করেই কিন্তু আপনাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিলাম, কোনো বাড়তি কিছু ব্যবহার করিনি, ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনারা এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। এরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাই হয়েছে এবং অনেক সফট হয়েছে এই মাংসগুলি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, ভীষণ পরিমাণে সফট হয়েছে এবং দারুণ খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন।
কিভাবে একটা ছোট ফ্যামিলি, 3-4 জনের ফ্যামিলি, তারা কিভাবে এই অল্প পরিমাণে বিরিয়ানিটা রান্না করতে পারবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি।
বিরিয়ানিটা প্রায় রেডি হয়ে গেছে, একদম হয়ে গেছে আমার বিরিয়ানিটা। আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসলাম। দেখতে কিন্তু সুন্দরই লাগছে, খেতে কিন্তু অসাধারণ এবং অনেক মজা। এত সহজভাবে এবং এত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর করে বিরিয়ানি রান্না করলে আপনারাও দেখবেন অনেক মজা করে খাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ব্যাচেলার এবং যারা পরিবার ছাড়া একা একা থাকেন তারা কিন্তু অতি সহজেই কাটা মশলা দিয়ে আপনারা যখন তখনই বিফ বিরিয়ানি রেসিপি তৈরি করতে পারবেন। সেই জন্য যা করতে হবে, এইখানে 1 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা প্রায় 2 টেবিল চামচের মতো। 1/4 কাপ পানিতে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়ে দিয়ে দিব যেন হালকা কালার আসে। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচের ফালি, 1 চামচ পরিমাণ লবণ, 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু সবগুলি উপকরণই কাটা, এখানে কোনো বাটার ঝামেলা নেই, কোনো কিছু নেই। সবগুলি কাটা মশলা ভালোভাবে মাখিয়ে আপনারা চুলায় দিয়ে দিবেন, দিয়ে ঢেকে একটু আপনারা কষিয়ে নেবেন 5 মিনিটের মতন। এই তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আমার কিন্তু মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি প্রায় 2 কাপের মতন, দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে ঢেকে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিটের পর কিন্তু আমার মাংসটা একদমই হয়ে গেছে, অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে আলাদা একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। এই যে একটি আলাদা বাটিতে আমি রেখে দিলাম। এখন আমি এখানে 5-6টা আলু কেটে নিয়েছি। এখন এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে এই আলুটাকে আমি মাখিয়ে নিচ্ছি। চুলাতে একটি কড়াই দিয়েছি, সেখানে তেল দিয়ে আমি যে আলুগুলিকে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এই সবগুলো আলুই এই তেলে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এই আলুটাকে আমি ভেজে নেব। আলুটাকে ভেজে নেওয়ার পর আমি যে মাংস তুলে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। এই তো 5 মিনিট পর আমার আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি একটু ভেজে নিচ্ছি। যেহেতু চাল দিয়েছি সেই জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এইটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এখানে চালটাকে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি এখানে চাল নিয়েছি 2 কাপ, 4 কাপের মতন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এই চালটা ফুটে ওঠে। এই যে আমার চালটা ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব এই বিরিয়ানি এসেন্সটা। আমি বিরিয়ানি এসেন্স দিয়েছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটাও দিতে পারেন 1 চামচ পরিমাণে। এখানে আমি 2-3 ফোঁটা পরিমাণে আমি এখানে বিরিয়ানি এসেন্সটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে আমি ঢেকে রেখে দিব 2 মিনিটের মতন। এরপরে এই সবগুলি উপকরণে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিব। এই যে আমার বিরিয়ানি একদমই রেডি হয়ে গেছে। এই যে আমি আপনাদের সামনে বিরিয়ানিটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং মাংসটাও কিন্তু অনেক সিদ্ধ হয়েছে। আপনারা কিন্তু যারা বাড়ির বাইরে থাকেন, যারা ব্যাচেলার আছেন, তারা কিন্তু অতি সহজেই এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। কাটা মশলা যে এত মজাদার বিরিয়ানি হয় তা আগে কখনোই আপনারা খাননি, এবার অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। এই যে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর মাংসটাও কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, খুবই মজার। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি অতি সহজেই কিন্তু আপনারা এই বিফ বিরিয়ানি কাটা মশলা দিয়েই তৈরি করতে পারবেন। যদি আমার এই রেসিপিগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।